জামায়াতের প্রার্থী পরিবর্তন হলে নিশ্চিত জয় ডক্টর দেলোয়ার হোসেনের, দাবি সাধারণ জনগণের। বিস্তারিত দেখুন RRTV নিউজ বাংলার প্রতিবেদনে। কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই সংসদীয় আসন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শিল্পপতি ও দানবীর ডক্টর দেলোয়ার হোসেন ২০০১ সাল থেকে অদ্যাবধি তিনি এই আসনের রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তরুণ প্রজন্ম তাকে ভালোবেসে চেনে দেলোয়ার ভাই নামে। নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নাঙ্গলকোটের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। সৎ, আদর্শিক ও পরিশ্রমী মানুষ হিসাবে সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ক্রমেই বেড়েছে। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের সঙ্গে গড়ে তুলেছেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে ডক্টর দেলোয়ার হোসেনের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। একদিকে আওয়ামী লীগের মাঠচ্যুত অবস্থা ও তৃণমূলের নিরুৎসাহতা, অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ ৩টি গ্রুপিংয়ের কারণে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে হতাশা ও বিভক্তি বিরাজ করছে। গ্রামগঞ্জ, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক পরিসরে আলোচনা চলছে, যদি জামায়াত তাদের প্রার্থী পরিবর্তন করে ডক্টর দেলোয়ার হোসেনকে মনোনয়ন দেয়, তাহলে আসনটি হবে নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডক্টর দেলোয়ার হোসেনের ব্যক্তিগত ইমেজ, নিজস্ব ভোট ব্যাংক, দলের নেতাকর্মীর সমর্থন, সাধারণ জনগণের আস্থা, আওয়ামী ঘরানার সহানুভূতি ও বিএনপির বিভক্ত ভোট, এই ৫ শক্তির সমন্বয়ে তার বিজয় প্রায় নিশ্চিত হতে পারে।